আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাগি নুডলস রান্না করব আমার ১৯ মাস বয়সী মেয়ে হুমায়রা নূর ফারিয়ার জন্য। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাতিল। এই পাতিলে আমি দিয়ে নিয়েছি পানিটা গরম হওয়ার জন্য। আর এখানে আমি থেতলে আমি দিয়েছি হচ্ছে আমার যে ম্যাগি নুডলসটা সেইটা। আর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো সিদ্ধ করার পর এটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই বেশি জরুরি, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা জানি যে ম্যাগি নুডলসের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে কেমিক্যাল, সেগুলো আমরা যদি সিদ্ধ করে নিই তাহলে এগুলো কেমিক্যাল মুক্ত হবে। আর এটা বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হতে পারে। আর তাই আমরা সিদ্ধ করার পর এটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর এটা ধোয়ার কোনো বিকল্প নেই। তো তারপর আমি ধোয়া শেষ হয়ে এখানে কড়াইতে হালকা একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর পেঁয়াজ দেব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। আর বাটার এগুলো ব্যবহার যে বাচ্চারা খাবে তাদের জন্যই করা উচিত। তারপর এখানে দিয়ে নেব আমি লবণ দেওয়া আমি স্কিপ করেছি। এখানে দিচ্ছি হচ্ছে আমি ম্যাগি নুডলসটা যেই ধুয়ে রাখাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি দিয়ে নেব ম্যাগি মশলা, যেটা আমি হালকা পরিমাণে দিয়ে নেব। আর এখানে দেখা যাচ্ছে যে আমার ম্যাগি নুডলসটা অনেক বেশি, কিন্তু আসলে এত বেশি নয়। এখানে হালকাই ম্যাগি নুডলস দিয়েছি আমি। আর নুডলসটাও ছিল অনেক পরিমাণে। আর আমার মেয়ে এটা অনেক ভালো করে খেয়েছিল। তারপর এটাকে আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব। আর একটু থাকবে না থাকবে শুকনো, না থাকবে ভেজা, আমি এইভাবেই আমার বাচ্চার জন্য আমি তৈরি করব। বাচ্চার এটা স্বাস্থ্যর জন্য ভালো হবে। আর আপনারা বললামই তো, যদি চান তাহলে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করে নেবেন। তো তারপর আমি ডেকোরেশনের জন্য আমি উপরে দিয়ে নিয়েছি সালাদ। আর এই সালাদটা দিলে অনেক বেশি ইয়াম্মি হয়।